আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কে জিতবে, আওয়ামী লীগ, বিএনপি, ভারত, নাকি জাতীয় নাগরিক পার্টি, ইসলামিক দলগুলো এবং ডক্টর ইউনূস? 5 আগস্টের আগে আওয়ামী লীগ বিরোধী যেই সব দলগুলো ছিল, ইসলামিক দলগুলো সহ, বিএনপি সহ আরও সমমনা যে দলগুলো ছিল, এই প্রত্যেকটা দলের মূল দাবি ছিল যে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার পুনরায় চালু করা এবং এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা। এটাই ছিল মূল দাবি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ ক্ষমতায় থেকে যেসব নির্বাচনগুলো দিয়েছে, এই নির্বাচনগুলোতে আসলে এই দলগুলো অংশগ্রহণ করেনি এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। যদিও 2018 সালে নির্বাচনে গিয়েছিল, কিন্তু তারপর থেকে আসলে সমস্ত নির্বাচনকে আসলে প্রত্যাখ্যান করে এসেছে এই আওয়ামী লীগ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল তারা। কিন্তু 5 আগস্ট আওয়ামী লীগ পতনের পর এই দাবিটা আসলে কয়েকটা ভাগে বিভক্ত হয়ে যায়। যেমন বিএনপি এখন পর্যন্ত চাইছে যে দ্রুত নির্বাচন দিন গণতন্ত্রের স্বার্থে, আর ইসলামিক দলগুলো সহ জাতীয় নাগরিক পার্টি এবং বর্তমান যে ইউনূস সরকার, এই ইউনূস সরকারের উপদেষ্টারা সহ প্রত্যেকে চান যে বিগত 53 বছর বাংলাদেশে যে রাজনীতির সিস্টেম ছিল এবং যেই কানুন ছিল রাজনীতির, এই কানুনের পরিবর্তন করা এবং রাজনীতি এবং বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধানকে আসলে সংস্কার করে তারপর নির্বাচনের দিকে হাঁটা। আর এই কারণে আওয়ামী লীগ বিরোধী যেই শিবিরটা রয়েছে, এই শিবিরে আসলে এখন দুইটা ভাগে বিভক্ত। 5 আগস্টের আগে বিএনপি ডক্টর ইউনূসকে আশীর্বাদ মনে করলেও বর্তমানে ডক্টর ইউনূসকে বিএনপি বিশ্বাস করে না। বর্তমানে বিএনপি নেতারা যেসব বক্তব্য দিচ্ছে, এতে স্পষ্ট হয়ে যাচ্ছে যে ডক্টর ইউনূসকে বিএনপি এখন আর বিশ্বাস করছে না। এমনকি 5 আগস্টের পর ডক্টর ইউনূসের বিরুদ্ধে এরকম অভিযোগও ছিল যে ডক্টর ইউনূস জামাতকে বা ইসলামিক দলগুলোকে সমর্থন করছে এবং এই ডক্টর ইউনূস ইসলামিক দলগুলোকে আগামী নির্বাচনে ক্ষমতা নিয়ে আসতে চায়, এরকম প্রচারণাও কিন্তু চালিয়েছে বিএনপি। কিন্তু বর্তমান সময়ে আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে যে ডক্টর ইউনূস আসলে ইসলামিক দলগুলোকে ক্ষমতায় আনতে চায় না বা সেরকম কোনো পরিকল্পনা ডক্টর ইউনূসের নেই। কিন্তু এখন পর্যন্ত ডক্টর ইউনূসকে আসলে বিএনপি এটাই সন্দেহ করছে যে ছাত্রদের যে নতুন দল জাতীয় নাগরিক পার্টিকে আসলে আগামী নির্বাচনে ক্ষমতায় আনতে চায় ডক্টর ইউনূস। কিন্তু বাস্তব সত্য হচ্ছে যে ছাত্রদের যে নতুন দলটা, এই দলটা একেবারেই নতুন। এমনকি এই দলটা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আসলে তাদের নিজেদের মধ্যেও এখনো যেই কোন্দলগুলো রয়েছে, এই কোন্দলগুলো তারা এখন পর্যন্ত সমাধান করতে পারেনি। এছাড়াও এই দলটার আসলে জনপ্রিয়তা কতটুকু রয়েছে এবং তারা ভোটের মাঠে আসলে এই বিএনপি জামাতকে কতটা চ্যালেঞ্জ করতে পারবে, সেটা কিন্তু সন্দেহ রয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ছাত্রদের এই নতুন দল আসলে ভোটের মাঠে খুব একটা শক্তিশালী না, কিন্তু তারা রাজপথে অনেকটাই শক্তিশালী। মানে হচ্ছে ছাত্রদের যে নতুন দলটা, এই দলটার যেই সব নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু জুলাই অভ্যুত্থানে আসলে অংশগ্রহণ করা লোক। এমনকি অনেকেই ধারণা করেন এই ছাত্রদের পিছনে আসলে শক্তি যোগাচ্ছে ছাত্র শিবির। কিন্তু বর্তমান সময়ে আমি যতটুকু দেখতেছি বা যেটা বুঝতেছি, যে ছাত্র শিবির পরিপূর্ণভাবে ছাত্রদেরকে সমর্থন করে যাচ্ছে আসলে সেরকম নয়। কিন্তু জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া যেসব তরুণরা রয়েছে, এই তরুণদের বড় একটা অংশ আসলে এখন পর্যন্ত এই ছাত্রদের নতুন দলের সাথে যুক্ত আছেন এবং তারা যদি রাজপথে কোনো আন্দোলন সংগ্রাম করতে যায়, আসলে তারা যথেষ্ট শক্তিমত্তা দেখাতে পারছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, যদি সত্যিকার অর্থে যদি বিএনপি মাঠে নামে এবং এই ছাত্রদের বিরুদ্ধে যদি সত্যিকার অর্থে মাঠে নামে, তখন এই ছাত্রদের শক্তিমত্তা কতটুকু রয়েছে সেটা অবশ্যই বোঝা যাবে। হয়তো এখন মনে করা হচ্ছে যে বিএনপি আসলে অনেকটাই দুর্বল। আমি সেরকমও মনে করি না, কারণ বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে, তারা বিগত আওয়ামী লীগ সরকারের সময় যদিও তারা রাজপথে নামতে সাহস করেনি বা তারা ততটা সাহস পায়নি, কিন্তু বর্তমান সময়ে যদি আসলে তারেক রহমান যদি ডাক দেয়, তাহলে বিএনপি অনেকটাই শক্তিশালীভাবে আসলে মাঠে নামতে পারবে। কিন্তু বিএনপি আসলে তাদের এই শক্তিমত্তা আসলে এই ছাত্রদের নতুন দলের বিরুদ্ধে দেখাতে পারবে না। তার অনেকগুলো কারণ রয়েছে। যে যদি বিএনপি সত্যিকার অর্থে এই ছাত্রদের বিরুদ্ধে তাদের শক্তিমত্তা দেখাতে যায়, তাহলে বিএনপির যে জনপ্রিয়তা, এটা সম্পূর্ণরূপে ধস নামবে। তাই বিএনপি আসলে
এই ছাত্রদের বিরুদ্ধে সেরকম কোনো আন্দোলনও গড়ে তুলতে পারবে না। কিন্তু মূল কথাটা হচ্ছে, এতদিন যাবৎ এই ছাত্রদের দাবি ছিল যে আগে সংস্কার তারপর নির্বাচন, এবং ডক্টর ইউনূসও কিন্তু প্রায় ঘোষণাই দিয়েছেন যে যদি স্বল্প পরিসরে সংস্কার করা হয় তাহলে 2025-এর শেষে আসলে নির্বাচন দিয়ে দিবেন, আর যদি রাজনৈতিক দলগুলো আসলে বড় পরিসরে সংস্কার চায় তাহলে 2026-এর জুন জুলাইয়ের দিকে আসলে নির্বাচন দেবে। কিন্তু বর্তমানে আরেকটা বক্তব্য কিন্তু এই ছাত্ররা নিয়ে এসেছে, সেটা হচ্ছে শেখ হাসিনার বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হতে দেবে না। এছাড়াও খুব রিসেন্টলি আরেকটা বক্তব্য কিন্তু এই ছাত্রদের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে ডক্টর ইউনূসকে আসলে 5 বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। যদিও প্রথমে এরকম মনে হয়েছিল যে এই ছাত্ররা এটা কথার কথা বলেছেন, কিন্তু আস্তে আস্তে কিন্তু এই জনমতটা আসলে ভারী হচ্ছে এবং এই বাংলাদেশের বিশাল একটা অংশ আসলে ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য ক্ষমতায় দেখতে চায়। আমার এই চ্যানেলেও আমি যেই কয়টা জরিপ চালিয়েছি বা আমি জনগণের মতামত যতটা বোঝার চেষ্টা করেছি, সেটা হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সমর্থকরা ব্যতীত আর অন্যান্য সবগুলো দলের আসলে সমর্থকরা আসলে ডক্টর ইউনূসকে আসলে 5 বছর ক্ষমতায় দেখতে চায়। এটা আমার এই জরিপেও প্রায় নিশ্চিত হয়ে যাচ্ছে। আবার বিএনপির যারা নেতৃত্ব দিচ্ছে হয়তো তারা চায় না, কিন্তু বিএনপির অনেক সমর্থকরাও আসলে ডক্টর ইউনূসকে এই 5 বছরের জন্য ক্ষমতায় দেখতে চায়। কেন বললাম সেটা, মানে আওয়ামী লীগ বিরোধী যেসব চ্যানেলগুলো রয়েছে, এই প্রত্যেকটা চ্যানেলে ডক্টর ইউনূসকে নিয়ে যেসব জরিপগুলো চালানো হয়েছে, এই প্রত্যেকটা জরিপে আসলে প্রায় 80% মানুষ ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় দেখতে চায় এই মতের সাথে একমত, বা সেখানেই তারা ভোট দিয়েছে। তাহলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে যারা বিএনপি সমর্থক তারাও কিন্তু ডক্টর ইউনূসকে আসলে আগামী 5 বছর ক্ষমতায় দেখতে চায়। কিন্তু ডক্টর ইউনূসকে বর্তমানে ক্ষমতায় এক মুহূর্তের জন্য দেখতে চায় না কারা, সেটা হচ্ছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং ভারত। এবং বর্তমানে আসলে বিএনপিও এই ডক্টর ইউনূসকে আসলে 5 বছর ক্ষমতায় দেখতে চায় না, কিন্তু বিএনপি এটা চায় যে 2025-এর শেষ পর্যন্ত ডক্টর ইউনূস ক্ষমতায় থেকে তারপর নির্বাচন দেব। এটা কিন্তু বিএনপি চায়। মানে হচ্ছে আওয়ামী লীগ, ভারত এবং জাতীয় পার্টির মতামতের সাথে বিএনপির মতামতের ভিন্নতা শুধুমাত্র একটা জায়গায়, সেটা হচ্ছে বিএনপি 2025 সালের শেষের দিকে নির্বাচন চায় এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে নির্বাচন চায়। কিন্তু এই জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন আর ভারত বলেন, এরা কিন্তু এক মুহূর্তের জন্য ডক্টর ইউনূসকে আসলে ক্ষমতায় দেখতে চায় না। এখন ছাত্রদের যে নতুন দল জাতীয় নাগরিক পার্টি, জামাত বা ইসলামিক যে দলগুলো রয়েছে এরা, এবং অন্যান্য ছোট ছোট যে দলগুলো রয়েছে, এই সবগুলো দল মিলে আসলে এই ডক্টর ইউনূসের পক্ষে দাঁড়াচ্ছে এবং ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় থাকুক সেটা চাইছে। এমনকি এই জনমতটা আস্তে আস্তে কিন্তু আসলে বৃদ্ধিও পাচ্ছে। বিএনপি যে আশা করেছিল বা বিএনপি এতদিন যাবৎ যে দাবিগুলো করে এসেছে যে 2025-এর শেষে আসলে নির্বাচন দিতে হবে এবং নির্বাচনের রোডম্যাপ কিন্তু এখনই কিন্তু ঘোষণা করতে হবে, এবং বিএনপি আশাও করছিল যে 2025 সালের শেষে নির্বাচন হতে যাচ্ছে। যদিও নির্বাচন না হয় তাহলে 2026-এর মাঝামাঝি নির্বাচন হওয়া প্রায় নিশ্চিত, এতদিন মনে করছিল বিএনপি। কিন্তু বর্তমান সময়ে ডক্টর ইউনূসকে যেভাবে 5 বছরের জন্য ক্ষমতায় রাখতে চায়, এই দাবির পক্ষে যেভাবে আসলে জনমত তৈরি হচ্ছে, আমার কেন জানি মনে হচ্ছে আগামী নির্বাচন নিয়ে আসলে ধোঁয়াশা রয়ে গেল, এমনকি আগামী নির্বাচন 2026-এর মাঝামাঝি হয় কিনা আসলে সেটাও সন্দেহ তৈরি হয়েছে। 2026-এর ডিসেম্বরের আগে সম্ভবত নির্বাচন হচ্ছে না। এখন আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করছি সেটা হচ্ছে জামাত সহ ইসলামিক দলগুলো এবং ছাত্রদের যে নতুন দল জাতীয় নাগরিক পার্টি, এমনকি ডক্টর ইউনূস সহ বর্তমান সরকারের যারা উপদেষ্টারা রয়েছেন, এই সবাই কিন্তু এখন এটাই চায় যে ডক্টর ইউনূস আরও কয়েক বছর বাংলাদেশকে পরিচালনা করুক। সম্মানিত দর্শক, আপনাদের কাছে আমার প্রশ্ন, পিনাকি ভট্টাচার্য যেই রোডম্যাপ দিয়েছে যে ডক্টর ইউনূস আরও দীর্ঘদিন কীভাবে ক্ষমতায় থাকবে, সেটার যেই প্রক্রিয়া তিনি উপস্থাপন করেছেন, এমনকি তারেক রহমানকে উপপ্রধানমন্ত্রী বা উপপ্রধান উপদেষ্টা নিয়োগ দিয়ে যেভাবে আসলে ডক্টর ইউনূসকে আরও লং টাইম ক্ষমতায় রাখার যেই সিস্টেমটা পিনাকি ভট্টাচার্য দেখিয়েছে, এমনকি এই সিস্টেমের আসলে পক্ষে যেভাবে জনমত তৈরি হচ্ছে,
আসলে কি এই প্রক্রিয়ায় ডক্টর ইউনূস কি আসলে আরও কয়েক বছর ক্ষমতায় থাকতে পারবে, নাকি বিএনপির চাওয়া অনুযায়ী 2025-এর শেষে ডক্টর ইউনূস নির্বাচন দিতে বাধ্য হয়ে বা নির্বাচন দিয়ে তিনি পদত্যাগ করবেন বলে আপনারা মনে করেন? কমেন্টসে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।